আঙ্গুর চাষ করতেছেন, এটা একটি বিদেশি ফল। আসলে বাংলাদেশে কিন্তু আঙ্গুর চাষ এটা কল্পনার বাইরে ছিল। জি। তো আপনার মাথায় এই চিন্তা কিভাবে আসলো? আসলে নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে এই আঙ্গুরটা চাষ করা। যেমন আমাদের এলাকায় ড্রাগন, পেয়ারা এগুলো অ্যাভেলেবেল চাষ হচ্ছে, সবাই চাষ করছে এখন। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এগুলা করবো না, দেখি বাহিরে বাহিরে নতুন কিছু করা যায় কিনা। আসলে সেখান থেকে আপনার ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে আপনার এই আঙ্গুর ফলটা চাষ শুরু করছিলাম। এখন এই যে বর্তমান অবস্থা, ইনশাল্লাহ। সবাইকে সুস্বাগতম। আজকে আমি আলোচনা করব আঙ্গুর চাষ নিয়ে। আঙ্গুর কিন্তু বিদেশি ফল, এটা বাংলাদেশে চাষ করা কল্পনার বাইরে ছিল। এখন কিন্তু আস্তে আস্তে বাংলাদেশেও চাষ করা হচ্ছে এই বিদেশি ফল। এটা কিন্তু নতুন একটি সম্ভাবনার ফসল। তো আমরা চাইলেই কিন্তু এই মিষ্টি আঙ্গুর আমরা বাংলাদেশে চাষ করতে পারি। তো একজন কৃষকের সাথে আমি কথা বলে জানার চেষ্টা করব যে আঙ্গুর চাষ কিভাবে তিনি করেছেন, তার চিন্তা কিভাবে আসলো, বাংলাদেশে কি মানে আঙ্গুর চাষ করে লাভবান হওয়া সম্ভব কিনা ইত্যাদি বিষয় নিয়ে আমি একজন কৃষকের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা একজন কৃষকের সাথে এই আঙ্গুর চাষ নিয়ে বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করব। তো আমরা কৃষকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ সুমন আহমেদ। সুমন আহমেদ। এই জায়গাটার নামটা কি? একটা গ্রামের নাম কৈয়াদি, ইউনিয়ন উথুরা, ভালুকা থানা। ভালুকা থানা। তো এই যে আঙ্গুর চাষ করতেছেন, এটা একটি বিদেশি ফল। আসলে বাংলাদেশে কিন্তু আঙ্গুর চাষ এটা কল্পনার বাইরে ছিল। জি। তো আপনার মাথায় এই চিন্তা কিভাবে আসলো? আসলে নতুন কিছু করার চিন্তা ভাবনা থেকে এই আঙ্গুরটা চাষ করা। যেমন আমাদের এলাকায় ড্রাগন, পেয়ারা এগুলো অ্যাভেলেবেল চাষ হচ্ছে, সবাই চাষ করছে এখন। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এগুলা করবো না, দেখি বাহিরে বাহিরে নতুন কিছু করা যায় কিনা। আসলে সেখান থেকে আপনার ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখে আপনার এই আঙ্গুর ফলটা চাষ শুরু করছিলাম। এখন এই যে বর্তমান অবস্থা, ইনশাল্লাহ। তার মানে অন্যদের থেকে একটু ব্যতিক্রম মানে চাষ করার একটা ইচ্ছা ছিল। তো আসলে এই যে আঙ্গুর চাষ করছেন, এইখানে মোট কতটুকু মানে জমি আছে আপনার? এখানে 7% আছে। 7%। তো কতগুলো জাত এখানে রোপণ করছেন? আমি এখানে 13টা জাত রোপণ করছি আর কি। 13টা জাত। 13টা জাতের রেজাল্ট আসছে, আর জাত আছে আমার 15-17টা। চারাগুলো কিভাবে সংগ্রহ করছেন? এগুলো আসলে বাইরে থেকে আনছে আমার বড় ভাইরা, বেয়ারও টানা হয়েছে। আমরা তাদের কাছ থেকে আবার চারা আনছি। তার 1 বছর আগে আনছে, তার পরের বছর তাদের কাছ থেকে আমরা চারা আনছি। কয়েকটা লোক আছে আর কি বাংলাদেশের মধ্যে যারা আঙ্গুর নিয়ে কাজ করতেছে। তো এই যে আঙ্গুর চাষ করতেছেন, আসলে কি এই আঙ্গুর থেকে কি মিষ্টি আঙ্গুর পাওয়া যাবে, না অন্যান্য যে অনেকেই চাষ করতেছে যে টক হয়, এটা কিন্তু অনেকেই কিন্তু বলে? এগুলা আপনার আমরা ফলন খাইছি, এমনকি আমার কাছেও আসছিল অফ সিজনে। ওগুলো আমরা নিজেরাও খাইছি, এলাকাবাসীরাও খেলাইছি। এগুলো বাজারের যেরকম আঙ্গুর সেম একই হবে। একই হবে, তার মানে এই গাছেই এই আঙ্গুর পাকবে। জি জি। আচ্ছা সুমন, আপনার এখানে যে মানে আঙ্গুর চাষ করতেছেন, এটা জমিটা কিভাবে আমরা নির্বাচন করব? জমি নির্বাচনটা এইভাবেই করতে হবে যেখানে পানি না জমে, আর মাটিটা একদম জানি আপনার এঁটেল মাটি না হয়, মানে বেলে দোআঁশ, এই যে বেলে দোআঁশ হলে ভালো হয়। আচ্ছা সুমন, কোন পদ্ধতি আমরা কিভাবে গ্রহণ করতে পারি যে প্রতি গাছ থেকে প্রতি গাছের দূরত্ব বা সারি থেকে সারির কতটুকু দূরত্ব হতে পারে? এটা হলো আপনার 7 ফিট দূরত্বে দূরত্বে লাগানো আমার বাগানে। এমনকি মোটামুটি 7 ফিটের মধ্যে লাগালেই ভালো হয়। মানে 7 ফিট বাই 7 ফিট এরকম। আরেকটি বিষয়, এই আঙ্গুরের রোগবালাই কিরকম হয়? যে এটার মধ্যে রোগবালাই খুবই কম, অন্যান্য ফসলের থেকে নাই বললেই চলে। মানে রোগবালাইটা অনেক এটার কম। পাতাটাও টক, এমনকি পাকার আগ পর্যন্ত আঙ্গুরটাও টক, পাকলে মিষ্টি হয়। মানে পাকার পরেই আঙ্গুর মিষ্টি হয়, এর আগে টক থাকে? এটা বাইরের দেশেও একই, আঙ্গুর পাকার পরেই মিষ্টি হয়। তো আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু আঙ্গুর দেখা দিচ্ছে, মানে ফুল দেখা দিচ্ছে বা আঙ্গুর হচ্ছে। এটা পাকতে কিরকম সময় লাগে? এটা আপনার জাত ভেদে সময় লাগে। আপনার সর্বনিম্ন হলো 90 দিন, ফুল থেকে 90 দিনের মধ্যে হারভেস্ট বা 95 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। এটা কতদিন পর্যন্ত ফলন দিবে? এটা আপনার নিম্নেরটা হলো 15 থেকে 20 বছর। 15 থেকে 20 বছর। নিম্নেরটা এটার জীবনকাল অনেক বেশি থাকে। জি, আমরা বাইরের দেশগুলোতে যেগুলো দেখি এগুলো 100 বছরের আঙ্গুর গাছ কিছু হয় না, ওইরকমই থাকে। তাহলে তো মানে আঙ্গুর চাষ করে লাভবান হওয়া সম্ভব? জি, অবশ্যই সম্ভব, যদি আপনার ভালো জাত
রোপণ করতে পারে। বা সঠিক পরিচর্যা জি, জি। যদি করা যায় সেক্ষেত্রে আঙ্গুর চাষ করে লাভবান হওয়া সম্ভব। তো আসলে এই যে আঙ্গুর মানে সার মানে রাসায়নিক সার বা মাটির অনুখাদ্য, এটাও কিন্তু একটা বিষয় আছে যে এটা কি অন্যান্য ফসলের তুলনায় কি কম না বেশি লাগে? জি, অন্যান্য ফসলের তুলনায় কমই লাগে, এটার মধ্যে জৈব সারটা বেশি লাগে। জৈব সার বা গোবর, শুকনো গোবর এটাই বেশি লাগে। তারপরে আপনার দেখা গেছে প্রতি মাসে কিছু পরিমাণ আর কি সার দেওয়া লাগে। মানে তবে প্রতি এটা সব মাসে সময় না, বছরে আপনার 8 মাস লাগে, আর 4 মাস শুধু এটা আপনার শুকনো অবস্থা থেকে শীতকালে শুধু শুধু গাছ থাকবে, কোনো খাবার দেওয়া লাগে না। ও, আর যদি মানে এই যে গোবর বলতেছি বা এছাড়া মাটির অনুখাদ্য কি দিতে হয়? এগুলো খুব কম, বছরে একবার দিলেও হয়, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এই আঙ্গুর যে মানে যখন পেকে যাবে তখন কত টাকা পর্যন্ত মানে কেজি বিক্রি করা যায়? এগুলা আমাদের আঙ্গুরটা আসবে আসলে অফ সিজনে, বলতে আপনার আমরা তো আমাদের দেশে বেশিরভাগ আঙ্গুর ইন্ডিয়া থেকে আসে। হুম। তো ইন্ডিয়ার আঙ্গুর শেষ হয়ে যাবে এখন, তো আমাদের আঙ্গুরটা আসবে, এই জন্য ভালো মূল্যই পাওয়া যায় এগুলা। এগুলা উম গত সিজনে কিছু কিছু ভাই বিক্রি 280 টাকা 300 টাকা কেজি বিক্রি করছিল। আর যদি আমরা ধরেন এখানে কিন্তু অনেকেই কিন্তু একটা জিনিস মানে বর্তমানে কিন্তু নতুন উদ্যোক্তা বের হচ্ছে, বর্তমানে কিন্তু কৃষি দিকে নতুন উদ্যোক্তা যারা আছে বেকার ছিল তারা কিন্তু আস্তে আস্তে কৃষির দিকে ধাবিত হচ্ছে। সেক্ষেত্রে আমি আপনার কাছে পরামর্শ চাই যে নতুন উদ্যোক্তা যারা হতে চাচ্ছে তারা এই আঙ্গুর চাষ মানে করতে পারবে কিনা বা আপনার পরামর্শ কি এই বিষয়ে? জি, অবশ্যই করতে পারবে, যেহেতু আমাদের দেশের নতুন সফলতা পেয়েছে এটা। যদি করে তাহলে আপনার অন্যান্য ফসলের থেকে ইনশাল্লাহ লাভবান হবে। তার মানে নতুন উদ্যোক্তা যারা হতে যাচ্ছে তাদের মানে সফল হওয়ার চান্স এই আঙ্গুর চাষে বেশি থাকে। আরেকটি বিষয় যে জাতের কথা বললাম, তো আসলে অনেকেই কিন্তু আঙ্গুর চাষ করতে চাচ্ছে, কারণ যেহেতু এটা বিদেশি ফল সবাই কিন্তু চাষ করতে চাইবে, এটাই স্বাভাবিক। জি, তো যদি অনেকেই কিন্তু চাষ করতে চায় সেক্ষেত্রে চারা সংগ্রহ কিভাবে করবে? আর এছাড়া আরেকটি বিষয় আছে যে মানে অনেকেই কিন্তু আমাদের ভুলভাল চারা জি, দেওয়ার জি। চেষ্টা করবে, তো অনলাইনে আমরা কিভাবে এটা মানে বেশি হয়। চারাটা সংগ্রহ করতে পারি? আপনারা যদি চারা কিনতে চান সরাসরি বাগানে আসেন, এটা হলো উত্তম। তারপরে যদি কেউ বিশ্বাস করে নিতে চান অনলাইনে, তারপরে নিতে পারেন। তবে আমার মনে হয় যে সরাসরি বাগানে আসলে এটা আমার জন্য ভালো হয়, তার জন্য ভালো হয়। মানে তুমি চারা মানে বিক্রি করতে পারবে? জি, জি, আমার বাগানে চারা আছে, যদি কেউ চায় তাহলে বাগানে এসে নিয়ে যেতে পারবে। তো সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।